হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আমরা একটা বই পড়ব, ইকিগাই। ঠিক আছে, তো এটা একটা জাপানি বুক। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক। ঠিক আছে, খুবই ফেমাস। তো অনেকের মুখে তোমরা নাম শুনে থাকবে, খুবই ফেমাস বই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ, মানে জাপানি কৌশল বা জাপানি রহস্য। সিক্রেট মানে রহস্য, কৌশল, টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ, দীর্ঘ এবং সুখী জীবনের জাপানি রহস্য, জাপানি কৌশল। ঠিক আছে, লিখেছেন কে? হেক্টর গার্সিয়া অ্যান্ড ফ্রান্সেস্ক মিরালস। তো এই দুজন লেখক মিলে এই বইটা লিখেছেন। ওকে, তো চলো শুরু করা যায় আজকের এই নতুন ধরনের একটা বই, ইকিগাই। তো পড়ার আগে কিন্তু আমরা কন্টেন্টগুলো একটু পড়ে নেই, কি কি আছে এর মধ্যে। প্রথমে কিন্তু আছে প্রোলগ, আছে ইকিগাই আ মিস্টিরিয়াস ওয়ার্ড। তারপরে আছে ইকিগাই দ্য আর্ট অফ স্টেইং ইয়াং হোয়াইল গ্রোয়িং ওল্ড। তারপর হচ্ছে অ্যান্টিয়াজিং সিক্রেট, লিটল থিংস দ্যাট অ্যাড আপ টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ। তারপরে আমরা পড়ব ফ্রম লোগোথেরাপি টু ইকিগাই, হাউ টু লিভ লঙ্গার অ্যান্ড বেটার বাই ফাইন্ডিং ইয়োর পারপাস। তারপরে আছে কি ফাইন্ড ফ্লো ইন এভরিথিং ইউ ডু, হাউ টু টার্ন ওয়ার্ক অ্যান্ড ফ্রি টাইম ইন্টু স্পেসেস ফর গ্রোথ, মাস্টার্স অফ লঞ্জেভিটি, ওয়ার্ডস অফ উইজডম ফ্রম দ্য লংগেস্ট লিভিং পিপল ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল কিন্তু কন্টেন্ট। তো আজকে আমরা প্রোলগটা পড়ি, তো দেখা যাক কতটা পড়া হয়। ঠিক আছে, প্রোলগটা শুরু করি। প্রোলগ শব্দের অর্থ কী? তো প্রোলগ শব্দের অর্থ কী? প্রোলগ মানে হচ্ছে প্রস্তাবনা। ওকে, ইকিগাই আ মিস্টিরিয়াস ওয়ার্ড। মিস্টিরিয়াস মানে কি? রহস্যময়। মিস্টিরিয়াস ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, তো রহস্যময় শব্দ। এই ইকিগাই হচ্ছে একটা রহস্যময় শব্দ। তো চলো মূল বিষয়টি পড়া যাক প্রোলগের। পড়ার আগে একটু বলে নেই যে এটা প্রোলগ, প্রস্তাবনা, তোমরা জানো। এখানে কিন্তু মূল বিষয়ে আলোচনা করা হয়নি। এখানে লেখকরা কিভাবে, কেন, কিসের মাধ্যমে এই বইটা লেখেন, ঠিক আছে, তাদের ইন্সপিরেশন কোথা থেকে পাই, টোটাল কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তারপরে মূল বিষয়টা আমরা কিন্তু পরের থেকে পড়ব। প্রস্তাবনা তোমরা জানো যেটা হয়ে থাকে। ঠিক আছে, তো চলো শুরু করা যায়। দিস বুক ফার্স্ট কেম ইনটু বিইং। তো এই বইটি প্রথম অস্তিত্বে আসে। কাম ইনটু বিইং বা কাম ইনটু এক্সিস্টেন্স, এর অর্থ হলো অস্তিত্বে আসা। ওকে, সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। তো এই বইটি প্রথম অস্তিত্বে আসে অন আ রেনি নাইট ইন টোকিও। টোকিও হচ্ছে জাপানের রাজধানী, ক্যাপিটাল সিটি অফ জাপান। তো টোকিওতে একটা বৃষ্টি মুখর রাতে কিন্তু এই বইটা প্রথম অস্তিত্বে আসে। হোয়েন, যখন, ইটস অথর, এর লেখকরা, স্যাট ডাউন, বসে, টুগেদার, একসাথে বসে, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, ইন ওয়ান অফ দ্য সিটিজ টাইনি বার্স। ওয়ান অফ দ্য সিটিজ টাইনি বার্স, সিটিজ টাইনি বার অর্থাৎ শহরের ছোট্ট বার। বার মানে তোমরা জানো। তো এখানে অনেকগুলো বারের কথা বলা হচ্ছে, তার মধ্যে একটা বারে, মানে শহরের অনেক ছোট ছোট বার রয়েছে, তার মধ্যে একটা বারে যখন তারা প্রথম একসাথে বসেছিল, তারা মিট করেছিল। ঠিক আছে, উই হ্যাড রেড, আমরা পড়েছি, ইচ আদার্স ওয়ার্ক, আমরা একে অপরের রচনা পড়েছি। এখানে ওয়ার্ক বলতে লেখা, রচনা। বাট হ্যাড নেভার মেট, কিন্তু কখনোই কিন্তু সাক্ষাৎ করিনি। তো এখানে উই বলতে লেখক দ্বয়ের কথা বলা হচ্ছে। তো তারা কীভাবে মিট করলো, কি হলো, পুরো ঘটনাটা খুলে বলছে। থ্যাঙ্কস টু দ্য থাউজেন্ডস অফ মাইলস দ্যাট সেপারেট বার্সেলোনা ফ্রম দ্য ক্যাপিটাল অফ জাপান। বলছে থ্যাঙ্কস টু মানে হচ্ছে বিকজ অফ, কারণে। ঠিক আছে, কি কারণে হয়েছে? যে শত শত মাইল, যেটা কিন্তু সেপারেট করে, আলাদা করে বার্সেলোনাকে ফ্রম দ্য ক্যাপিটাল অফ জাপান, জাপানের ক্যাপিটাল অর্থাৎ টোকিও থেকে এই বার্সেলোনাকে আলাদা করে হাজার হাজার মাইল, মানে হচ্ছে হাজার হাজার মাইল দূরত্ব আছে এই
ক্যাপিটাল অফ জাপান টোকিও থেকে বার্সেলোনা। দেন আ মিউচুয়াল অ্যাকোয়ান্টেন্স, মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক, তারপরে একটা পারস্পরিক, অ্যাকোয়ান্টেন্স মানে হচ্ছে পরিচিতি, পারস্পরিক একটা পরিচিতি, পুট আস ইন টাচ, আমাদেরকে টাচে নিয়ে আসে, সংস্পর্শে নিয়ে আসে। লঞ্চিং অফ ফ্রেন্ডশিপ, আর তারপরে লঞ্চ হয়, লঞ্চ মানে শুরু হওয়া, কি শুরু হয়, একটা ফ্রেন্ডশিপ বন্ধুত্ব শুরু হয়, দ্যাট লেড টু দিস প্রজেক্ট, যেটা কিন্তু এই প্রজেক্টে নিয়ে আসে, মানে এই প্রজেক্টটা যেটা কারণ হয়, আমাদের ফ্রেন্ডশিপই কিন্তু প্রজেক্টটার তৈরির কারণ হয়, প্রজেক্টটার কাছে নিয়ে আসে। অ্যান্ড সিমস ডেস্টাইন টু লাস্ট লাইফ টাইম, অ্যান্ড সিমস মানে দেখে মনে হচ্ছে, তো দেখে মনে হচ্ছে এটা ডেস্টাইন মানে লিপিবদ্ধ, টু লাস্ট আ লাইফ টাইম মানে জীবন ভোর, তো লাইফ টাইমের জন্য এটা কিন্তু লাস্ট করবে, এটা চলবে, এটাই কিন্তু দেখে মনে হচ্ছে। ওকে, দ্য নেক্সট টাইম, তো পরের বারে, উই গট টুগেদার, আমরা একসাথে হলাম, আমরা এক জায়গায় হলাম। আ ইয়ার লেটার, কয় বছর পরে, 1 বছর পরে সেই সাক্ষাতের। উই স্ট্রলড থ্রু আ পার্ক ইন ডাউনটাউন টোকিও, স্টল মানে তোমরা জানো যে হাঁটাচলা করা, পায়চারি করা, তো আমরা কিন্তু একটা পার্কের মধ্য দিয়ে হাঁটতে লাগলাম, ইন ডাউনটাউন টোকিও, তো এই টোকিওর কেন্দ্রস্থলে যে পার্কটা রয়েছে, ডাউনটাউন বলতে ওই মানে টোকিওর একদম হার্টে, কেন্দ্রস্থলে। অ্যান্ড এন্ডেড আপ টকিং অ্যাবাউট ট্রেন্ডস ইন ওয়েস্টার্ন সাইকোলজি, এবং আমরা এন্ড আপ হলাম মানে এই অবস্থায় পৌঁছালাম যে আমরা কথা বলতে লাগলাম, মানে এই ডাউনটাউনে ঘোরার ফলে আমরা কি করতে লাগলাম, কথা বলতে লাগলাম, অ্যাবাউট ট্রেন্ডস বা প্রবণতা সম্পর্কে, ইন ওয়েস্টার্ন সাইকোলজি, অর্থাৎ পশ্চিমা যে মনোবিদ্যা, তাতে যে ট্রেন্ড সে সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করতে লাগলাম। স্পেসিফিক্যালি লোগোথেরাপি, তো বিশেষ করে লোগোথেরাপি সম্পর্কে, ঠিক আছে, তো মনোবিদ্যারই একটা পার্ট এটা হচ্ছে লোগোথেরাপি, হুইচ হেল্পস পিপল, যেটা কিন্তু সাহায্য করে মানুষদেরকে, ফাইন্ড দেয়ার পারপাস ইন লাইফ, মানে জীবনে তাদের যে উদ্দেশ্য সেটা খুঁজতে সাহায্য করে এই লোগোথেরাপি, ঠিক আছে। উই রিমার্কড, আমরা মন্তব্য করলাম, দ্যাট ভিক্টর ফ্র্যাঙ্কলস লোগোথেরাপি, আমরা একটা মানে কথা বললাম, মন্তব্য করলাম যে এই ভিক্টর ফ্র্যাঙ্কলস যে লোগোথেরাপি হ্যাড গন, তো এটা গিয়েছে বা হয়েছে কি, আউট অফ ফ্যাশন হয়ে গেছে, ঠিক আছে, তো ফ্যাশনের বাইরে চলে গেছে, মানে ফ্যাশন বহির্ভূত হয়ে গেছে, ফ্যাশনে আর নেই। এবং প্র্যাকটিসিং থেরাপিস্ট, কাদের মধ্যে, যে সমস্ত থেরাপিস্টরা প্র্যাকটিসিং মানে অনুশীলনরত, ঠিক আছে, তাদের মধ্যে, এবং মানে মধ্যে, হু ফেভার্ড, তো এই থেরাপিস্টরা ফেভার করে, এরা পছন্দ করে, পক্ষপাত করে, আদার স্কুলস অফ সাইকোলজি, এবার এরা সাইকোলজির অন্য স্কুলগুলো মানে তারা পছন্দ করে, ঠিক আছে, অন্য স্কুল বা অন্য ধরন পছন্দ করে বলতে পারি, অন্য বিভাগ, ঠিক আছে। দো পিপল স্টিল সার্চ ফর মিনিং ইন হোয়াট দে ডু অ্যান্ড হাউ দে লিভ, যদিও মানুষজন, লোকেরা এখনও কিন্তু সার্চ ফর করে, খোঁজে, মিনিং অর্থ খোঁজে, ইন হোয়াট দে ডু মানে যেটা তারা করে তাতে তারা অর্থ খোঁজে, অ্যান্ড হাউ দে লিভ এবং যেভাবে তারা জীবনযাপন করে, অর্থাৎ কীভাবে তারা জীবনযাপন করে এবং যেভাবে তারা কাজ করে তাতে তারা কিন্তু অর্থ খোঁজে এখনও যদিও মানুষ। উই আস্ক আওয়ার সেলফ, আমরা জিজ্ঞাসা করি নিজেদেরকে, থিংস লাইক, অর্থাৎ জিনিস, ওই সমস্ত জিনিস, লাইক যেমন কী কী রয়েছে, যেমন হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, অর্থাৎ জীবনের মিনিং কি, জীবনের মানে কি, অর্থ কি, জীবনের অর্থটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, ইজ দ্য পয়েন্ট জাস্ট টু লিভ লঙ্গার, বলছে এটাই কি যে বেশি দিন বেঁচে থাকা, বেশি দিন বেঁচে থাকাই কি বিষয়, অর শুড আই সিক, অথবা আমার চাওয়া উচিত, সিক মানে চাওয়া, ওকে, কোশ্চেন করা হচ্ছে যে শুড আই সিক, অথবা আমার চাওয়া উচিত, হায়ার পারপাস, অথবা একটা উচ্চতর উদ্দেশ্য, মানে এর থেকেও উচ্চতর কোনো উদ্দেশ্য আমার চাওয়া উচিত। হোয়াই ডু সাম পিপল নো, কেন কিছু মানুষ জানে, হোয়াট দে ওয়ান্ট, যেটা তারা চায়, অ্যান্ড হ্যাভ আ প্যাশন ফর লাইফ, এবং তাদের একটা জীবনে প্যাশন রয়েছে, হোয়াইল আদার্স ল্যাঙ্গুইশ ইন কনফিউশন, যেখানে অন্যজনরা কিন্তু বিভ্রান্তিতে তারা দিন কাটাচ্ছে।
তো ল্যাঙ্গুইশ মানে হচ্ছে বেপরোয়াভাবে উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করা। আর সেখানে অন্যরা কিছু মানুষ কি করে, তারা কনফিউশনে কিন্তু জীবন যাপন করে, জীবন অতিক্রম করে। অ্যাট সাম পয়েন্ট ইন আওয়ার কনভারসেশন, আমাদের কথাবার্তায় কথোপকথনে একটা পয়েন্টে, কিছু পয়েন্টে দ্য মিস্টিরিয়াস ওয়ার্ড ইকিগাই কেম আপ। তো এই রহস্যময় শব্দ ইকিগাই এটা কিন্তু উঠে আসে। কাম আপ মানে উঠে আসা। তো এই শব্দটা কিন্তু উঠে আসে আমাদের কথোপকথনের মধ্যে, ঠিক আছে। দিস জাপানিজ কনসেপ্ট, এই জাপানিজ যে কনসেপ্ট ধারণা, হুইচ ট্রান্সলেট রাফলি অ্যাজ দ্য হ্যাপিনেস অফ অলওয়েজ বিং বিজি। তো এটা কিন্তু রাফলি যদি ট্রান্সলেট করা হয় কেমন হয়, অ্যাজ দ্য হ্যাপিনেস অফ অলওয়েজ বিং বিজি, মানে হচ্ছে সর্বদা বিজি থাকার সুখ। তো এটার মানে কি তাহলে ইকিগাইয়ের রাফলি মিনিং হচ্ছে বিজি থাকার মাধ্যমে, সর্বদা বিজি বা ব্যস্ত থাকার সুখ, মানে ব্যস্তের মাধ্যমে আর কি সুখ অর্জন করা, এটাই হচ্ছে এই ইকিগাইয়ের অর্থ। ইজ লাইক লোগোথেরাপি, তো এটা হচ্ছে লোগোথেরাপির ন্যায়। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। দিস জাপানিজ কনসেপ্ট ইজ লাইক লোগোথেরাপি, বলছে এই জাপানিজ কনসেপ্টটা হচ্ছে লোগোথেরাপির ন্যায়, বাট ইট গোজ আ স্টেপ বিয়ন্ড, কিন্তু এটা কিন্তু যায় একটা স্টেপ আরও পেরিয়ে যায়, আরও একটা স্টেপ এগিয়ে যায়। ইট অলসো সিমস, মানে এটা দেখে মনে হয় যে এটা টু বি ওয়ান ওয়ে, তো এটা একটা পন্থা, উপায় অফ এক্সপ্লেনিং দ্য এক্সট্রাঅর্ডিনারি লঞ্জেভিটি অফ দ্য জাপানিজ। তো জাপানিদের এই দীর্ঘায়ু, অসাধারণ দীর্ঘায়ুকে এক্সপ্লেন করার একটা বা ব্যাখ্যা করার একটা উপায় এটা। স্পেশালি বিশেষ করে অন দ্য আইল্যান্ড অফ ওকিনাওয়া, বিশেষ করে এই ওকিনাওয়া দ্বীপে। ওকে, হোয়ার যেখানে দেয়ার আর 24.55 পিপল ওভার দ্য এজ অফ 100 ফর এভরি 1 লাখ ইনহ্যাবিট্যান্টস। ওকে, ফার মোর দ্যান দ্য গ্লোবাল অ্যাভারেজ। আচ্ছা, তো এই ওকিনাওয়া দ্বীপে যেখানে কিন্তু দেয়ার আর এই এত পিপল 24.55 জন লোকজন কিন্তু ওভার দ্য এজ অফ 100, মানে 100 বছর বয়সের উপর 24.55 জন মানুষ ফর এভরি এই 1 লাখ ইনহ্যাবিট্যান্ট মানে বাসিন্দা। তো সেই দ্বীপের যে বাসিন্দা 1 লাখের মধ্যে কিন্তু এই 24 এত মানুষ কিন্তু 100 বছরের উপরে। ফার মোর দ্যান দ্য গ্লোবাল অ্যাভারেজ, বৈশ্বিক যে একটা গড় রয়েছে, মানে বয়সের গড় রয়েছে বেঁচে থাকার, সেটার তুলনায় কিন্তু অনেক বেশি, ফার মোর, অনেক বেশি। দোজ হু স্টাডি, তো ওই সমস্ত লোক যারা স্টাডি করে, গবেষণা করে, হয় দ্য ইনহেবিট্যান্টস, কেন ইনহেবিট্যান্টস বাসিন্দারা অফ দিস আইল্যান্ড, এই দ্বীপের বাসিন্দারা, ইন দ্য সাউথ অফ জাপান, মানে জাপানের দক্ষিণের এই দ্বীপের অধিবাসীরা, বাসিন্দারা কেন লিভ লঙ্গার, দীর্ঘ জীবন বাঁচে, দীর্ঘ সময়কাল বাঁচে, দেন পিপল এনিওয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের অন্য যে কোনো জায়গার মানুষের তুলনায় কেন এখানে বেশি বাঁচে। বিলিভ, তো যারা স্টাডি করে এই ব্যাপারটাকে নিয়ে, তারা বিশ্বাস করে, ঠিক আছে। এই দোজের জন্য কিন্তু ভার্ব এসছে, মানে বিলিভ, বিশ্বাস করে। তো ওই সমস্ত লোক যারা স্টাডি করে তারা বিশ্বাস করে দ্যাট ওয়ান অফ দ্য কিজ, কি বলতে এখানে কারণ বলতে পারি, যে একটা কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ হলো, মানে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো। তো এটা দেখো, এই ড্যাশ থেকে এই ড্যাশ পর্যন্ত এটা কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে। তো ওয়ান অফ দ্য কিজ হলো কি, ইজ দ্য ইকিগাই, সেটা হচ্ছে এই ইকিগাই দ্যাট শেপস দেয়ার লাইফস, যেটা তাদের জীবনকে রূপরেখা দান করে, ঠিক আছে, তাদের জীবন গঠন করে কিন্তু এই ইকিগাই। অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখো, তো তাদের অন্যান্য কি পয়েন্টগুলো কি বলছে আরও দেখো। মেন পয়েন্ট তো হচ্ছে এই ইকিগাই, মেন কিজ। আরও কি কি রয়েছে দেখো, ইন অ্যাডিশন টু মানে এছাড়াও বা অতিরিক্ত, আ হেলথফুল ডায়েট, তাদের কিন্তু কি রয়েছে, হেলথফুল ডায়েট, স্বাস্থ্যকর তাদের খাদ্যাভ্যাস রয়েছে। আর সিম্পল লাইফ, একটা সরল জীবন, ইন দ্য আউটডোর্স বলতে এখানে বাইরে বা প্রকৃতিতে বলতে পারি, প্রাকৃতিকভাবে তারা প্রকৃতিতে, তাদের কিন্তু একটা সিম্পল জীবন রয়েছে, সরল জীবন। গ্রিন টি আর সবুজ চা, মানে সবুজ চা তারা পান করে। অ্যান্ড দ্য
সাবট্রপিক্যাল ক্লাইমেট। তো তো ক্লাইমেটের এক ধরনের, এটা আবহাওয়ার ধরন, সাবট্রপিক্যাল উপক্রান্তীয় আবহাওয়া। ইটস অ্যাভারেজ টেম্পারেচার ইজ লাইক দ্যাট অফ হাওয়াই। তো এটা অ্যাভারেজ টেম্পারেচার কত, মানে গড় যে তাপমাত্রা সেটা হলো লাইক দ্যাট অফ হাওয়াই, ওই হাওয়াইয়ের মতোই, হাওয়াই একটা জায়গার নাম, তো সেটার মতোই কিন্তু এই জায়গাটার টেম্পারেচার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, হোয়াইল রিসার্চিং, রিসার্চ করার সময়, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কোনো কিছু করার সময়, রিসার্চ বা গবেষণা করার সময়, দিস কনসেপ্ট অর্থাৎ এই কনসেপ্টটা গবেষণা করার সময়, উই ডিসকভার্ড আমরা আবিষ্কার করলাম, দ্যাট নট আ সিঙ্গেল বুক ইন দ্য fields of psychology or personal development is dedicated to bringing this philosophy to the West. বলছে not a single book, একটা বইও নেই, in the fields of psychology, সাইকোলজির ফিল্ডে, মনোবিদ্যার ফিল্ডে, or personal development এবং ব্যক্তিগত যে উন্নয়ন, তো তার ফিল্ডে একটাও বই নেই, ইজ ডেডিকেটেড, একটাও বইয়ে কিন্তু ডেডিকেটেড নেই, নিবেদিত নেই, টু ব্রিঙ্গিং দিস ফিলোসফি, এই ফিলোসফি দর্শনকে আনার জন্য, টু দ্য ওয়েস্ট মানে পশ্চিমে, মানে এই পশ্চিমাদের দিকে নিয়ে যাওয়ার জন্য, নিবেদিত করার জন্য একটা সিঙ্গেলও কিন্তু বুক নেই এই ফিলোসফিটা যেটাতে দেখানো হয়েছে। সেটা হতে পারে ইন দ্য ফিল্ড অফ সাইকোলজি অর পার্সোনাল ডেভেলপমেন্ট। ওকে, ইজ ইকিগাই দ্য রিজন there are more centenaries in Okinawa than anywhere else? বলছে ইকিগাই হলো কি সেই কারণ যে মোর সেন্টিনারিস আরও বেশি শতবর্ষিয়ান। আচ্ছা, সেন্টিনারিয়ানস মানে হচ্ছে কি, সেন্টিনারিয়ানস মানে হচ্ছে যাদের বয়স 100 বা 100 প্লাস, তাদেরকে বলা হয় সেন্টিনারিয়ান বা শতবর্ষী। তো অনেক যে শতবর্ষী ওকিনাওয়া এই ল্যান্ডে, এই দ্বীপে, আইল্যান্ডে, অন্য যে কোনো জায়গার তুলনায় এই ওকিনাওয়াতে আরও বেশি যে শতবর্ষী রয়েছে তাদের থাকার কারণকেই ইকিগাই, তার মানে এরকম হওয়ার কারণকেই ইকিগাই। হাউ ডাজ ইট ইন্সপায়ার পিপল টু স্টে অ্যাক্টিভ আনটিল দ্য ভেরি এন্ড? কীভাবে এটা ইন্সপায়ার করে, ইকিগাইটা কীভাবে ইন্সপায়ার করে, আগ্রহ মানে উৎসাহিত করে লোকজনদেরকে অ্যাক্টিভ থাকতে তাদের শেষ পর্যন্ত, একদম শেষ মুহূর্ত পর্যন্ত, ওকে, ভেরি এন্ড পর্যন্ত। হোয়াট ইজ দ্য সিক্রেট? তো রহস্যটা কি? টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ, দীর্ঘ এবং সুখী জীবনের রহস্যটা কি? অ্যাজ উই এক্সপ্লোরড, যখনই আমরা এক্সপ্লোর করলাম, অনুসন্ধান করলাম, দ্য ম্যাটার এই বিষয়টিকে, ফাদার মানে আরও যখন বিষয়টিকে আমরা এক্সপ্লোর করলাম, উই ডিসকভার্ড আমরা আবিষ্কার করলাম, দ্যাট ওয়ান প্লেস ইন পার্টিকুলার, তো বিশেষ করে একটা জায়গায়, নাম হচ্ছে ওজিমি, আর রুরাল টাউন, ওজিমি একটা জায়গা যেটা হচ্ছে গ্রাম্য শহর, অন দ্য নর্থ এন্ড অফ দ্য আইল্যান্ড এই দ্বীপের একেবারে উত্তর প্রান্তে, উইথ আ পপুলেশন অফ 3000, তো এখানকার জনসংখ্যা কত? 3000। বোস্ট দ্য হাইয়েস্ট লাইফ এক্সপেক্ট্যান্সি ইন দ্য ওয়ার্ল্ড, তো এটা কিন্তু বাড়িয়ে দেয়, বোস্ট করে দেয় এই হাইয়েস্ট লাইফ এক্সপেক্টেন্সি, মানে হচ্ছে এই বেশি যে উচ্চতর জীবনের প্রত্যাশা, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের জীবনের যে প্রত্যাশা, এটাকে কিন্তু বোস্ট করে দেয়, বাড়িয়ে দেয়। আ ফ্যাক্ট, এটা এমন একটা তথ্য, দ্যাট হ্যাজ আর্নড ইট দ্য নিকনেম দ্য ভিলেজ অফ লনজেভিটি, তো এটা এমন একটা তথ্য যেটা অর্জন করিয়েছে এটাকে কি, নিকনেম, একটা ডাক নাম হয়ে গেছে তার, কি, ভিলেজ অফ লনজেভিটি, দীর্ঘায়ুর গ্রাম। মানে এখানে মানুষগুলো সব দীর্ঘ জীবন লাভ করে, সেই জন্য এই গ্রামটার নাম হয়ে গিয়েছে কি, নিকনেম হয়ে গিয়েছে ভিলেজ অফ লনজেভিটি, দীর্ঘ জীবনের গ্রাম। ওকিনাওয়া ইজ হোয়ার মোস্ট অফ জাপানস শিকুওয়াশা, a lime-like fruit that packs an extraordinary antioxidant punch. ওকিনাওয়া হচ্ছে
সেই জায়গা যেখানে জাপানের শিকুয়াশার বেশিরভাগ, জাপানের শিকুয়াশাটার বেশিরভাগ, শিকুয়াশা কি তার সম্পর্কে বলছে, আর লাইম লাইক ফ্রুট, এটা হচ্ছে একটা লেবু জাতীয় ফল, দ্যাট প্যাক্স অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যান্টিঅক্সিডেন্ট পাঞ্চ। তো যেটাতে রয়েছে বা যেটাতে ধারণ করে কি একটা অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট পাঞ্চ রয়েছে, পাওয়ার রয়েছে। পাঞ্চ বলতে এখানে পাওয়ার অর্থে ইউজ করা হয়েছে, ক্ষমতা। তো অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা কিন্তু রয়েছে, অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা কিন্তু রয়েছে এই ফ্রুটটার মধ্যে, যার নাম হচ্ছে জাপানি ভাষায় শিকুয়াশা। এটা হচ্ছে লেবু জাতীয় এক ধরনের ফল। তো কামস ফ্রম মানে এই জাপানের শিকুয়াশাটা কামস ফ্রম মানে কোথা থেকে আসে, এই ওকিনাওয়া থেকেই কিন্তু আসে। ওকে, ওকিনাওয়া হচ্ছে সেই দ্বীপের নাম। তারপরে দেখো, কুড দ্যাট বি ওজিমির সিক্রেট টু লং লাইফ। তো ওটা কি হতে পারে ওজিমির রহস্য, ওজিমির দীর্ঘ জীবনের রহস্য কি ওটা হতে পারে? অর ইজ ইট দ্য পিউরিটি অফ দ্য ওয়াটার ইউজ টু ব্রু ইটস মোরিঞ্জা টি। অথবা এটা কি সেই জলের বিশুদ্ধতার জন্য, ইউজ টু ব্রু মানে হচ্ছে শরাব বা পানীয় জাতীয় কোনো কিছু তৈরি করা, তাকে বলা হয় ব্রু। তো যেটাকে ব্যবহার করা হয়, যে জলটাকে ব্যবহার করা হয় কি করার জন্য, মোরিঞ্জা টি বানানোর জন্য। ওকে, তো এটা কি সেই বিশুদ্ধ জলের জন্য, মানে যে জলটা ব্যবহার হয় এই মোরিঞ্জা টি তৈরির জন্য। ওকে, তো ইউজ টু এখানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে, এই ওয়াটার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে। উই ডিসাইডেড টু গো স্টাডি, আমরা স্টাডি করার সিদ্ধান্ত নিলাম, দ্য সিক্রেটস অফ দ্য জাপানিজ সেন্টিনারিয়ান্স ইন পার্সন। তো আমরা স্টাডি করার সিদ্ধান্ত নিলাম জাপানি এই শতবর্ষীদের রহস্যের গবেষণা করার আমরা সিদ্ধান্ত নিলাম ইন পার্সন মানে ব্যক্তিগতভাবে। তো আমরা ব্যক্তিগতভাবে সেখানে গিয়ে কিন্তু এই গবেষণাটা করবো, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। আফটার আ ইয়ার অফ প্রিলিমিনারি রিসার্চ, প্রিলিমিনারি মানে হচ্ছে প্রাথমিক, রিসার্চ গবেষণা, প্রাথমিক গবেষণার 1 বছর পরে, উই অ্যারাইভড আমরা পৌঁছালাম, কোথায় পৌঁছালাম, ইন দ্য ভিলেজ গ্রামে, হোয়ার রেসিডেন্ট স্পিক অ্যান অ্যানশেন্ট ডায়ালেক্ট। তো তারা যাচ্ছে, দেখো কোথায় যাচ্ছে, তো একটা গ্রামে তারা পৌঁছালো যেখানে সেখানকার বাসিন্দারা স্পিক কথা বলে অ্যান অ্যানশেন্ট ডায়ালেক্ট, একটা প্রাচীন উপভাষায় কথা বলে। জাপানি ভাষা কিন্তু সেটা অন্য উপভাষায়, যেমন বাংলা ভাষার বিভিন্ন উপভাষা রয়েছে, বাংলাদেশে তো কত বাংলা ভাষার উপভাষা রয়েছে তোমরা জানো। তো এরকম জাপানি ভাষারও ডায়ালেক্টে কথা বলে, অ্যানশেন্ট পুরানো ডায়ালেক্টে, পুরানো উপভাষায়। অ্যান্ড প্র্যাকটিস আ অ্যানিমিস্ট রিলিজিয়ান, এবং তারা প্র্যাকটিস করে একটা প্রাণবাদী ধর্ম, ঠিক আছে, অ্যানিমিস্ট অ্যানিম্যাল থেকে এসছে, অ্যানিমিস্ট রিলিজিয়ান প্রাণবাদী ধর্মকে তারা প্র্যাকটিস করে, অনুশীলন করে। দ্যাট যেটা ফিচার করে, তার বৈশিষ্ট্য কী রয়েছে দেখো, লং হেয়ার্ড ফরেস্ট স্পিরিটস কল্ড বুনাগায়া। তো একটা লম্বা চুলের, ঠিক আছে, লম্বা চুলওয়ালা বন্যের যে আত্মা বা দেবতা, কল্ড বুনাগায়া, মানে বুনাগায়া নামীয় একটা স্পিরিট, লম্বা চুলওয়ালা, যেটাই কিন্তু তাদের ধর্মের ফিচার করে, সেটা হচ্ছে অ্যানিমিস্ট রিলিজিয়ান। ওকে, বুনাগায়া উইথ আওয়ার ক্যামেরাস। তো দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এই ড্যাশ থেকে এই ড্যাশ। তো উই অ্যারাইভড ইন দ্য ভিলেজ, আমরা গ্রামে পৌঁছলাম কি নিয়ে, উইথ আওয়ার ক্যামেরাস, আমাদের ক্যামেরা নিয়ে, অ্যান্ড রেকর্ডিং ডিভাইসেস ইন হ্যান্ড, এবং হাতে করে আমাদের রেকর্ডিং ডিভাইস এবং ক্যামেরা নিয়ে সেখানে পৌঁছালাম সেই গ্রামে। তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু গ্রামের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে গ্রামটা কেমন, ঠিক আছে, সেটা এখান থেকে এই পর্যন্ত বলা হলো। অ্যাজ সুন অ্যাজ উই অ্যারাইভড, যে মাত্রই বা সঙ্গে সঙ্গেই। তো যে মাত্রই আমরা পৌঁছালাম বা আমাদের পৌঁছানোর সঙ্গে সঙ্গেই, উই কুড সেন্স, আমরা সেন্স করতে পারলাম বা আমরা উপলব্ধি করতে পারলাম, আমরা অনুভব করতে পারলাম, দ্য ইনক্রেডিবল ফ্রেন্ডলিনেস অফ ইটস রেসিডেন্ট,
ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, যে বন্ধু ভাবাপন্ন বন্ধুপূর্ণ যে আচরণ অফ ইটস রেসিডেন্ট, এর অধিবাসীদের মধ্যে। তো এই এলাকার এই গ্রামের অধিবাসীদের মধ্যে কিন্তু একটা অবিশ্বাস্য বন্ধুপূর্ণ ভাব ছিল, আচরণ ছিল। হু লাফড, যারা হেসে উঠলো বা হাসতো, অ্যান্ড জোকড এবং মজা করতো, ইনসিজেন্টলি মানে হচ্ছে অনবরতভাবে, শেষ নেই, সিজেন্টলি, ইনসিজেন্টলি মানে হচ্ছে অনবরত, শেষ নেই যার। অ্যামিড লাশ গ্রিন হিলস ফেড বাই ক্রিস্টালাইন ওয়াটার্স। অ্যামিড মানে মধ্যে, কিসের মধ্যে? লাশ গ্রিন হিলসের মধ্যে। লাশ মানে হচ্ছে যেখানে সবুজ পাতা ঘাস গজিয়ে ওঠে, সেই জায়গাটাকে সেটাকে বলা হয় লাশ। তো লাশ গ্রিন হিলস অর্থাৎ এই সবুজে ভরে ওঠা যে সমস্ত ঘাস লতা পাতার পাহাড়, যেটা কিন্তু ফেড বাই ক্রিস্টালাইন ওয়াটার, যেটা কিন্তু স্বচ্ছ জলের দ্বারা পুষ্ট। স্বচ্ছ জলে পুষ্ট এই ঘাসে, সবুজ ঘাসে ভরপূর্ণ যে পাহাড়, তার মধ্যে তারা কিন্তু অনবরত হাসতো আর কি করতো, যোগ করতো, মজা করতো। ওকে, সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? বেশ বড় এটা। তো পরবর্তীতে আমরা পরের ক্লাসে কিন্তু আমরা আবার এখান থেকে পড়া শুরু করব, ঠিক আছে? দেখতে পারছো, এখান থেকেই পড়া শুরু করব। তো এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে যে কিভাবে এটা লেখা হলো, কীভাবে অস্তিত্বে এলো। তারপরে কিন্তু মেন বিষয় এখান থেকে শুরু হচ্ছে। আরও ভালো লাগবে কিন্তু এইগুলো। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? দেখো এখানে কত সব হোয়াট ইজ ইউর রিজন ফর বিং, ঠিক আছে? এখানে ছক ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব পরের দিনে, মানে নেক্সট ক্লাসে। তো ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।